এই যে দেখুন কুকুর এখন চলছে আমার সাথে যুদ্ধ। আচ্ছা, যার জন্য ভিডিওটা অন করলাম, মানুষ কতটা বাজে। আর তো হ্যাঁ, যার জন্য আমি ভিডিওটা অন করলাম যে মানুষ কতটা বাজে আর মানে বেইমান হতে পারে। ঠিক বেইমান নয়, মানে হ্যাঁ বেইমানই বলা চলে। তো আমি আর আমার কুকুর দেখতে পাচ্ছেন, আপনারা জানেনই খেলা করি আমরা দুজন মিলে। তো সেরকমই রেগুলারের মতো খেলা করছি। তো তো আমার ফ্যামিলিরই কিছু পাবলিক সেটা ঠিক মেনে নিতে পারে না মানে ওরা চায় না কোকো বাড়িতে কোকো থাকুক এই বাড়িতে। তো রেগুলার কী করে আমি আপনাদের সাথে শেয়ার করবো, একটি গেট খুলে চলে যায়, মানে প্রতিদিনই প্রায় চলে যায়। প্রতিদিনই নয়, ব্যাপারটা হলো প্রতিদিনই দিয়ে যায়। যখন দেখে কোকোকে নিয়ে আমি খেলা করছি বা কোকো আমার সাথে খেলছে ছুটে ছুটে, সেই সময়গুলো খুলে খুলে চলে যায়, যাতে কোকো চলে যায় মানে বাইরে, ও আর ফিরে না আসে। কিন্তু বোধহয় তারা জানে না, আসলে কোকো ভিডিওটি অফ করে দিয়েছিল। তো তারা বোধহয় জানে না যে কুকুররা বা বিড়ালরা, মানে আমরা যারা মানুষ আছি তাদের থেকে অনেক বেশি ভদ্র এবং কৃতজ্ঞতাবোধ ওদের মধ্যে থাকে। ওরা বেইমান হয় না, সেটা তারা জানে না। তো কোকো কখনোই বেরোয়নি, তবুও বলা যায় না, ওরা তো অত বোঝে না। একটি কুকুর দেখলেই হয়তো ছুটে যেতে পারে। তো তখন আমার প্রচুর প্রবলেম হবে, শুধু প্রবলেম নয়, বলতে গেলে পয়সার দিক থেকেও কিছু ক্ষতি হতে পারে, আর কিছু অঘটনও ঘটতে পারে। যেহেতু ওরা রাস্তার কুকুর, ওদের কোনো রকম ভ্যাকসিনেশন নেই, কোনো কিছুই নেই, সেই জন্য অনেক কিছুই হতে পারে। আর আমার কুকুর একটু দুষ্টু আছে, ডান পিটে আছে, যে কোনো রাস্তার কুকুর বলুন, একটু হিংসুটাও বটে। রাস্তার কুকুরকেও ঠিক পছন্দ করে না, তো ও দেখলেই ছুটে ছুটে যায় তাদেরকে মারতে। তো এরকমই করতে থাকে, আর সেটি হয়তো তারা জানে। তার জন্য রোজ রোজ এই দরজাটি খুলে চলে যায়, গ্রিলটি খুলে চলে যায়, যাতে ও বেরিয়ে যায়। তো আমি প্রতিদিনই লাগিয়ে দিই গ্রিলটি। আমি ব্যাপারটি না পোস্ট করে আর পারলাম না। যদি ওকে ছাদে নিয়ে ছাড়া হয়, অ্যাকচুয়ালি আমি ছাদে নিয়ে ছাড়লে ছাদের গেটটা লক করে রাখি, কারণ নিচে যাতায়াত তো হতেই থাকে। এবার বুঝতেই পারছেন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেটা আমি আপনাদের আগেই বলেছি। তো সেভাবেই আমাকে কোকোকে রাখতে হয়, যাতে কোকোর কোনো প্রবলেম না হয় এবং আমাদেরও কোনো প্রবলেম না হয়, এবং আমাদের পারিপাশে যে মানুষগুলি বাস করে তাদেরও কোনো প্রবলেম না হয়। আর আমার কুকুর কারোরই কোনো প্রবলেম করে না, এবং আমাদের দ্বারাও কারোর কোনো প্রবলেম হয় না। বাট প্রতিনিয়ত তাদের দ্বারা আমাদের কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে। আমার কোকো, মিনি, ওদেরকে মারা থেকে শুরু করে ওদেরকে তাড়ানোর চেষ্টা সবটাই তারা করে। এমনকি যখন ছোটো ছিল, ও যখন ভীষণই ছোটো ছিল, যখন ওকে আমি প্রথম এনেছিলাম, সেই সময় ওদের ওকে ছেড়ে পর্যন্ত দিয়েছিল গলা থেকে, যাতে ও না থাকে। তখন বেঁধে রাখতে হতো আমার ওকে, যেহেতু প্রথম এনেছিল, অতটা পোষ মানেনি। তারপরে আস্তে আস্তে ওকে এখন আর বাঁধতে হয় না, তো সেই সময় ওকে ছেড়ে রাখতে পারতাম না, বেঁধে রাখতে হতো। তো গলা থেকে লকটি খুলে দেয় যাতে ও চলে যায়, এবং অ্যাজ ইউজুয়াল তখন ও অত ভালো করে আমাদের চেনে না, ও চলেও যায়, তাদের মনস্কামনা পূর্ণও হয়। কিন্তু আমারই পাড়ার এক জেঠু এবং জেঠিমা ওকে চিনতে পেরে রেখে দেয় বেঁধে। আমরা তো সেই রাতের বেলা, সেটা ছিল রাতের বেলা তাদেরকে খুঁজতে থাকি। আসলে আগে সন্ধেবেলাটিও আমি এবং আমার মা এবং আমার বাবা কেউই বাড়ি থাকতাম না, তো তখন ওইরকম কাজটি করে থাকে ওরা, সুযোগের সদ্ব্যবহারটা করে। কিন্তু যাই হোক, পেয়ে যাই ওকে ভাগ্যক্রমে, কোনো প্রবলেম হয় না। সেদিন ওদেরকে কিছুই বলা হয়নি। তারপরেও কোকো ছাদে ছাড়া ছিল, তখন অনেকটা ছোট ছিল। যখন ও অসুস্থ ছিল, ডক্টর বলেছিল ওকে রোদে রাখতে, এবং সেটি শীতকালও ছিল, যার জন্য ওকে ছাদে ছেড়ে রাখা হতো। তো তখনও এরকমভাবেই, তখনও বাইরে বেরিয়ে যেত, যেহেতু ছোটো ছিল প্লাস অসুস্থ ছিল, তো কিছুই ভালো লাগতো না, বাইরে বেরিয়ে যেত। সেই সময় ওকে বাইরে বের করে দেয়, আমি ডাকি, পরে চলে আসে, সেখানেও কিছু বলা হয়নি। এবং যাই হোক, ওকে মারার চেষ্টা, ওকে লাঠি দিয়ে পেটানো, সমস্তটাই তারা করে থাকে, তখনও কিছু বলা হয়নি। হ্যাঁ, প্রমাণ কিছু কিছু পেয়েছি, বাট ঠিকঠাক প্রমাণটা পাইনি, কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি কারা এই কাজটি করে। এবং শুধু তাই নয়, কোকোর সামনে দিয়ে যাওয়ার সময়, কোকো শুয়েছিল, কোকোর সামনে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কোকো কীভাবে শুয়েছিল। কোকো এভাবেই শুয়েছিল, এবং সেটি হলো ওই জানলাটির সামনে শুয়েছিল। তো ওখান দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে আমি ঘর থেকে পুরোটাই লক্ষ্য করি, ইচ্ছে করে কোকোর লেজে পা দিয়ে চলে যাওয়া। যেহেতু আমার কোকো ভীষণ ভালো এবং ভীষণ ভালোই, তাই কিছু তাকে বলে না, কিন্তু
আবার ফেরার সময় সেমভাবে তাকে একইভাবে কোকোর লেজে পা দিয়ে ফিরে আসা, ওই দিক থেকে আসার সময়। তো তাও আমি কিছু বলি না এবং আমার কোকো কিছু বলে না, শুধু ঘেউ করে উঠেছিল, তাকে কামড় টামড় কিছুই দেয়নি। তো যাই হোক, এরকমটি চলতেই থাকে আমার কোকো মিনি, এবং মিনিকে মেরে একবার পাও ভেঙে দিয়েছিল। তো তাও কিছু বলা হয়নি, কিন্তু রেগুলার যেহেতু চলছে তার জন্য আমি আজকে বাধ্য হয়ে তাদেরকে মুখটা খুললাম। আমার বাড়ির 3 জন, হ্যাঁ 3 জন, আমি 3 জনের কথাই বলবো। আরেক ফ্যামিলি যারা থাকে তারা খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে বলার কথা নেই, কোকো তাদেরকে খুব ভালোবাসে। হ্যাঁ, উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, কোকো আজকে কিন্তু তাদেরকেও ভালোবাসতো যারা কোকোকে সহ্য করতে পারতো না। হ্যাঁ, এখন কোকো আর তাদেরকে পছন্দ করে না, তাদের দিকে ফিরেও তাকায় না, তারা সামনে এলেও ও কিচ্ছু বলে না। আর তাদের যে ছেলেটি আছে, মানে সেই ফ্যামিলির যে ছেলেটি আছে, সেই ছেলেটি আগে একটা সময় কোকোকে খুব আদর টাদর করতো, মানে ওই আর কি, বাবা মা না থাকলে আদর করতো, বাবা মা থাকলে আদর করতো না। তো আদর টাদর করতো, সেই সূত্রে কোকো ওকে আদর করতো। আর কুকুর আদর মানেই তো ওই চাটাচাটি একটু গিয়ে করবেই। তো বাবা মার সামনে সে খুব মনে করতো যে সে কোকোকে আদর করছে না, কুকুরটিকে আদর করছে না, বিড়ালটিকে আদর করছে না, কিন্তু সে বাবা মার বাইরে সবটাই করতো। তো একদিন আমরা বাধ্য হয়ে তাদেরকে বারণ করে দিই। তো যাই হোক, আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো তো মানে সেরকমই আর কি, প্রচণ্ড হারে ওদের উপর টর্চার চলে। আমরা বাড়ি না থাকলে আমি না জানি ওদেরকে মারেও কিনা। আর আমরা বাড়ি না থাকলেও একটু কান্নাকাটি করতো, আর সেটাই বোধহয় স্বাভাবিক, যে বাড়ির যারা ওকে রাখে, যাদের কাছেও থাকে, যাদেরকে ওরা ভালোবাসে, তারা না থাকলে কান্নাকাটি করবেই। সেই নিয়ে তাদের অনেক কমপ্লেন ছিল, কেন কান্নাকাটি করে, কেন কি। আফটারঅল এখন আরও কান্নাকাটি করে না, ওরা কেউই কান্নাকাটি করে না। তো যাই হোক, ওকে আমি একটু বাইরে নিয়ে গেছিলাম, ওর পিকটি পেয়ে গিয়েছিলো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, মানে এক নাগারে কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা। আমি আবার কিছু খানিকক্ষণ পরে অন করলাম। তো এখন ওরা কেউ কান্নাকাটি করে না। তো যে ছেলেটির কথা বলছিলাম, তো ছেলেটি আদর টাদর করতো, আমরা তো বাধ্য হয়ে বারণ করেই দিই যে আর আসবি না ওর কাছে, কি এর আগেও একবার বারণ করা হয়েছিল, তারপরেও আসতো, ছবি টবি তুলতো, তারপর কিছু বলিনি। তো তাও আর কি, তারপরেও যেহেতু ওকে আদর করতো, কোকো ওকে আদর করতে যেত। তারপরে রিসেন্টলি কিছু কারণের জন্য তাকে স্ট্রিক্টলি বারণ করা হয় যে সে যেন না আসে আমার কোকোর কাছে, এবং তারপর থেকে হয়তো আসে না। এবং আমার কোকো এতটাই ভদ্র আর এতটাই ভালো যে তারা যদি সামনে দিয়েও চলে যায়, তাদের থেকে ফিরেও তাকায় না, মানে মানুষের থেকে বেশি ভালো হয়তো। তো আপনারাই এবার আমাকে বলুন, আমার ঠিক কী করা উচিত। বাড়িটি আমার একার নয়, আমি মানছি বাড়িটিতে সবার সমান অধিকার আছে, তো সেক্ষেত্রে আমারও আছে। এবং আমাদের বাড়িটিতে কুকুর বিড়াল, সেই মানুষটিও একটা সময় ভীষণ ভালোবাসতো। তো যাই হোক, এগুলো ফ্যামিলি প্রবলেম, বলতে চাইনি, সোশ্যাল মিডিয়া করতে চাইনি, কারণ বিগত অনেকগুলি দিন ধরে, প্রায় 14 দিন ধরে কোকো এসছে, প্রায় কোকো নয় মিনি এসেছে, ততদিন ধরে এই কাজটি করতে থাকে। এবং তাদের কাছে কুকুর বিড়ালটা ভীষণই সামান্য, অতি নগণ্য, যার জন্য যাদেরকে মারা যায়, যাদেরকে বকা যায়। আর সবথেকে বড় কথা, যে ভালোবাসে না সে বকে কী করে। ওকে তো আমিও বকি, কারণ একটু ভালোবাসলে তো বকার অধিকারটা থাকেই, তো বকি, ওকে শাসন করি, এবং ভীষণ শোনেও সে কথাটি। তো যাই হোক, তারা ভালোবাসে না, তারা কিছু করে না, শুধুমাত্র তাকে মারে বা বকে কী করে আমি সেটা জানি না। সবথেকে বড় কথা যে তারা আমার কুকুর বিড়াল কোনোটিকেই খাবার দেয় না, আমি খাওয়াই, নিজের টাকায় খাওয়াই, আমার ঘরে থাকে, তারা আমার বারান্দায় থাকে, তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর তারা যদি এর পরেও ব্যাপারটি কন্টিনিউ করতে থাকে, আমি জানি না আমি কী স্টেপ নেব। তো তাদেরকেও আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, দেন এরপর থেকে যদি এরকম কিছু হয়ে থাকে তো খুব বাজে কিছু হবে। এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা পোস্ট করিনি, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে তোমাদেরকে সম্মান জানিয়ে। সরি, আমি আর তোমাদেরকে সম্মান করতে পারলাম না। তো এরপরেও যদি এরকম কিছু হয়, তারপরে কিন্তু আমি স্টেপ নেব, এবং সেটা খুব বাজে স্টেপ হবে। হয়তো তোমরা জানো, যখন আইনিভাবে কুকুর বিড়ালের জন্য অনেক কিছু করা যায়, আমি সেটাই নেব। আর আমার কুকুর বিড়াল কেউ যদি আমার বাড়ি থেকে 1 সেকেন্ডের জন্য বেরিয়ে যায়, তার দায় তোমাদের উপর আমি দেবো।
আর আমার কুকুর বিড়ালের যদি কিছু মাত্র হয়ে যায় তার দায়ও আমি তোমাদের ওপরেই দেবো। কথাটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম।